পিসিমণি তো জেনে গেছে ফার্ম হাউসে আমি গেছিলাম। আমার ব্রেসলেটটা নিশ্চয়ই ওখান থেকে খুঁজে পেয়েছে। এবার কি হবে, কি করব আমি? পিসিমণি তো এবার আমার উপর আরো ক্ষেপে উঠবে। এদিকে আয় তো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার ম্যাডাম, আমার যে বোন এই বাড়ি ছেড়ে যেতেই চাইতো না, ছেড়ে যাওয়ার কথা মুখে পর্যন্ত আনতো না, সেই বোন বিয়ে, শ্বশুর বাড়ি, এইসব কথা কেন জিজ্ঞাসা করছে? এই শাওন, কাউকে পছন্দ হয়েছে? চুপি চুপি কি শ্বশুর বাড়ি ফিক্সড করে ফেলেছিস নাকি? বল বল বল। তোর জীবন সঙ্গী তোর পূর্ব পরিচিত কেউ হবে মা, তোকে খুব যত্নে রাখবে, ভালো রাখবে। আরে দূর, আমি কি নিজের জন্য জিজ্ঞাসা করছি নাকি? আমি তো এমনি জানতে চাইলাম, তুই কেমন আছিস। দেখ শাওন, এমনিতে ভালোবাসার মানুষের সাথে সারা জীবন কাটানোর আনন্দটাই আলাদা। তবে কি বলতো, আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ, এখানে ভালোবাসার থেকে দায়িত্বটা অনেকটা বেশি। তবে আমি একটা কথা তোকে বলতে পারি, তুই যদি কখনো ভালোবেসে কাউকে বিয়ে করিস, তখন তোর মনে হবে তুই পৃথিবীর সব খুশি একেবারে পেয়ে গেছিস। এই কি ভাবছিস এত? হ্যাঁ, এই শাওন, মামাকে বলবো রে? দেখ দেখ, মামা, দীপেন্দু সবাই মিলে কি সুন্দর হেঁটে এসে গল্প করছে। মামার মুডটা না মনে হয় বেশ ভালো আছে। মামাকে যদি এই সময় বলে দিই, মামা কিন্তু রাজি হয়ে যাবে। হ্যাঁ বলে দেবে। বলি 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 বলি। দূর দূর, তুই না কি যে বলিস না, আমার আবার কাকে পছন্দ হবে? শোনো, যদি কখনো কাউকে পছন্দ হয়, তুমি ভালোবেসে ফেলো, তাহলে নির্ভয়ে নির্দ্বিধায় মামাকে বলে দেবে। শোন শাওন, তোকে একটা কথা বলি, ভালোবাসা অনেক দামি জিনিস। তুই কখনো মন থেকে কাউকে ভালোবাসলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোদের আলাদা করতে পারবে, বুঝলি? বাবা মাও তো একে অপরকে খুব ভালোবাসতো, তাহলে ওরা আলাদা হলো কেন? কে ওদের আলাদা করলো? চিঠিতে কাকে নিয়ে মা ভয় পাওয়ার কথা লিখেছিল, তার নামটা লিখলো না কেন? রাইমা, হ্যাঁ মা। এই দেখো দিব্যেন্দু আর তোমার জন্য আমি গিফট এনেছি। নাও ধরো ধরো। দিব্যেন্দু, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। এই নাও। থ্যাংক ইউ। দিদি 1 মিনিট, আমি ফোনটা ধরে আসি। হ্যাঁ, হ্যালো। দাঁড়াও দাঁড়াও, আমার মনে হয় আগে ঠাকুর প্রণাম করে নাও, তারপরে না হয় গিফট খুলবে। ঋতিকা, ওদের একটু নিয়ে যাও। হ্যাঁ দিদি, চল আয়, এসো। হ্যাঁ, কি হলো শাওন, মনে পড়লো তোমার প্রিয় ব্রেসলেটটা তুমি কোথায় হারিয়েছো? না, বললাম তো পিসিমণি, আমি খেয়াল করিনি। তাহলে খেয়াল করো, মনে করার চেষ্টা করো, কারণ রুদ্রপুরেও তো তোমার হাতে ব্রেসলেটটা ছিল না। তার মানে রুদ্রপুর যাওয়ার আগে তুমি কোথাও গিয়েছিলে যেখানে ব্রেসলেটটা হারিয়েছে। মানে এমন কোথাও তুমি গেছো কি যেখানে তোমার যাওয়া উচিত নয়, বা তুমি যে গেছো সেখানে সেটা কেউ জানে না? পিসিমণি কি জেনে গেল আমি ফার্ম হাউসে গেছিলাম? ওই দেখো, তোমার মুখটা শুকিয়ে এইটুকু কেন হয়ে গেল শাওন? আরে বাবা, ব্রেসলেটটা তো এত বড় বাড়ির যে কোনো জায়গায় পড়ে থাকতে পারে, একটু খুঁজলেই হলো।
আর রুদ্রপুর যাওয়ার আগে বীরু তো তোমাকে বলেই দিয়েছিল যে তুমি যেন ওই বাড়ি থেকে কোথাও না বেরো। নিশ্চয়ই তুমি বীরুর কথা অমান্য করে অবাধ্য হয়ে লুকিয়ে কাউকে না বলে কোথাও যাওনি শাওন। আর একবার ভালো করে খুঁজে দেখো শাওন, ওই ব্রেসলেটটা তুমি খুঁজে পাও কিনা। না হলে আমি যদি অন্য কোথাও থেকে খুঁজে পাই তাহলে তোমাকে ঠিক দিয়ে দেব। পিসিমণি তো জেনে গেছে ফার্ম হাউসে আমি গেছিলাম। আমার ব্রেসলেটটা নিশ্চয়ই ওখান থেকে খুঁজে পেয়েছে। এবার কি হবে, কি করব আমি? পিসিমণি তো এবার আমার উপর আরও ক্ষেপে উঠবে। মন্দারকে দিয়ে গুন্ডা পাঠিয়ে কাজ হয়নি, তার মানে নিশ্চয়ই এবার আমার ঘরে আসবে ওই বক্সটা নিতে। না 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 না, দিদুনের দেওয়া বাক্সটা আমাকে তার আগেই লুকিয়ে ফেলতে হবে। কি, কোথায় গেল বক্সটা? আমি তো এখানেই রেখেছিলাম। কোথাও তো নেই। কাল রাত অবধি তো ওখানেই ছিল, এখন কোথায় গেল? তার মানে কি পিসিমণি ওই বক্সটা ছড়িয়ে ফেলেছে? মায়ের গয়না, মায়ের চিঠি, মায়ের পেন, এত এত স্মৃতি পেয়ে খুব খুশি হয়ে গেছিলে না তুমি শাওন? কিন্তু জানো তো, তোমার এই খুশি আমার সহ্য হয় না। যতদিন এই রঞ্জিনী আছে ততদিন না তুমি না তোমার বাবা কেউ খুশি হতে পারবে না, কেউ না। আর যতই তুমি মা মা করে মরো, মায়ের স্মৃতি কিছুতেই নিজের কাছে তুমি রাখতে পারবে না, কিছুতেই না।